আসসালাতুল মেরাজুম মুমিনিন, আবার নামাজ মুমিনের মেরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। সম্মানিত ভিউয়ার্স ও সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি অদমনুর আলম সিদ্দিকী আপনাদের মাঝে কিছু আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে সে কথাগুলো বলার সুযোগ করে দেন। কথাগুলো হলো নামাজ নিয়ে। আল্লাহ তাআলা দিন ধর্মের ইমানদার প্রত্যেক মুসলমানদের ইমান আনার পর প্রত্যেকের ওপর নামাজ ফরজ, প্রত্যেককে নামাজ আদায় করতে হবে। এই নিয়ে কোনো প্রকারের বাহানা, কোনো প্রকারের নমুনা, কোনো প্রকারের দফতর বা দরখাস্ত চলবে না। পুরুষের চোখের পাপড়ি যতক্ষণ পর্যন্ত নাড়তে পারবে ততক্ষণ পর্যন্ত তার উপর নামাজ ফরজ। নামাজ পড়লে যে শান্তি মিলে, নামাজ পড়লে যে নিজের দিলে শান্তি মিলে, ফ্যামিলিতে শান্তি মিলে, সংসারে শান্তি মিলে, সেই সম্বন্ধে অল্প কিছু কথা বলবো। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুন। আপনাদের প্রত্যেককে শ্রবণ করে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক আল্লাহ সকলকে দান করুন, আমিন। না টেনে পুরোটা ভিডিও দেখে যাবেন সে অনুরোধ রইল ইনশাআল্লাহ। নামাজ বেহেশতের চাবি। আসসালাতুল মিফতাহুল জান্নাহ। আসসালাতুল মেরাজুম মুমিনিন, আবার নামাজ মুমিনের মেরাজ। দুটি কথা বলা হয়েছে, একটা হলো নামাজ বেহেশতের চাবি, আরেকটা হলো নামাজ মুমিনের মেরাজ। নামাজ পড়বে যে ফ্যামিলিতে নারী, পুরুষ, যুবক, যুবতী সকলে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই ফ্যামিলিতে অল্প রুজি রোজগারের ভিতরেও খায়ের বরকত দান করবেন। তাদের রুজি রোজগারের মধ্যে অনেক বরকত হবে, তারা সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারবে, রোগ বেমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে, রোজগার করবে, অল্প রোজগারে আল্লাহ তার মধ্যে বরকত দান করবে। সেই জন্য প্রত্যেকটা ফ্যামিলির সদস্য উচিত নামাজ পড়া এবং পিতামাতা যারা আছে সন্তানদেরকে নামাজের তাগিদ দেওয়া, নামাজের আদেশ করা, নতুবা তাদের উপর প্রহার করা, তাদের খাবার বন্ধ করে দেওয়া, খাবার কমিয়ে দেওয়া, বিছানা আলাদা করে দেওয়া, নতুবা হাসরের ময়দানে এই নামাজের জন্য পিতামাতাকে সন্তানের নামাজের শাস্তির ভোগান্তিও করতে হবে। আসুন আমরা এই কাজটা নিজেরা পরিবর্তন করে নিই, সন্তানদেরকে নামাজের তাগিদ দিই হাসরের ময়দানে বাঁচতে হলে। আর মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। আল্লাহ নবী যখন আল্লাহর সাথে মেরাজ করতে গেলেন তখন আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতরা কোথায় মেরাজ করবে? তখন আল্লাহ বলছে, আপনার উম্মতেরা এই মেরাজ থেকে আপনার পাওয়া প্রতিফলন এই 5 ওয়াক্ত নামাজ, নামাজের সেজদায় যখন চলে যাবে, আপনাকে তো আমি আল্লাহ এখানে আনিয়ে দেখা করেছি, আর আপনার বান্দা, আপনার উম্মত সেজদা দিয়ে সেজদায় চলে গেলে আমি আল্লাহ কুদরতিভাবে সেজদায় যাইয়া তার সাথে দেখা করবো। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আর কি হইতে পারে বলেন? আমরা নামাজ পড়লে আল্লাহর সাথে মেরাজ করতে পারি, নামাজ পড়লে সংসারে শান্তি মিলবে, অভাব অনটন দূর থাকবে, রোগ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখবে, খাবার রোজগারে বরকত বাড়িয়ে দিবে। এর চাইতে বড় আর সুযোগ কিছুই হতে পারে না। তাই অনুরোধ থাকবে সকলে আমরা যেন ঈমান আনার পর প্রত্যেক মুমিনের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ তাআলা যেন এই ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করেন। সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র সকলকে নিয়ে যেন নামাজ পড়ে নিজেদের জীবন, পরকালীন জীবন শান্তিময় সুখময় করতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করেন। সবাই আমিন বলি। সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।